গতকাল সকালবেলা ওয়াশিং মেশিনটা চালানোর পরে ওয়াশিং মেশিনে আর জল আসছে না। পড়লাম এক মহা সমস্যায়। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। এইদিকে সমস্ত কাপড়গুলো টাবের মধ্যে দেয়া, সমস্তকে বাইরে বের করে বালতিতে রেখে করলাম কাস্টমার কেয়ারে ফোন করার সঙ্গে সঙ্গে আমাদের কমপ্লেনটা লজ করা হলো। কমপ্লেনটা নেওয়ার পরে উইদিন 45 মিনিট ওনাদের টেকনিশিয়ান বাড়িতে এলেন। এসে উনি দেখলেন, দেখার পরে উনি বললেন একটি পার্স খারাপ হয়ে গিয়েছে। পার্সটি সারিয়ে দেওয়ার পরে উনি বললেন যে এখন মেশিন ওকে আছে। তারপর আমি চালিয়ে দেখলাম, হ্যাঁ একদম মেশিন ঠিকঠাক কাজ করছে। থ্যাঙ্কস টু ওয়ার্লপুল সার্ভিস সেন্টার, যেখান থেকে আমরা এই সুন্দর সার্ভিসটা পেয়েছি। থ্যাংক ইউ। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থ্যাঙ্কস জানাচ্ছি। বিকেলবেলা ছোটু স্কুল থেকে ফেরার পরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথের দর্শনে। আমাদের মেদিনীপুরে খুব বড় জগন্নাথের মন্দির আছে। সেখান থেকেই জগন্নাথ ঠাকুর, সুভদ্রা মা আর বলরাম ঠাকুর এসেছেন তাদের মাসির বাড়িতে। আর এই মাসির বাড়ির এখানেই বড় মাঠের মধ্যে পুরো বড় করে মেলা বসেছে। আর রাস্তার সাইডে এরকম খাওয়ার দোকানগুলো, মিষ্টির দোকানগুলো বসেছে। এত সুন্দর সুন্দর খাদ্য বস্তু দেখে কি আর লোভ সামলানো যায়? এই যে বড় বড় দেখছো না লুচির আকারে, এইগুলো, এই খাজাগুলোকে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই খাজাগুলো তো সব সময় পাওয়া যায় না। যদিও গুড়সুটি বা কাঠি গজা, জিলিপি এগুলো সবসময় মোটামুটি এপাশ ওপাশের দোকানে পাওয়া যায়, কিন্তু ওই বড় গোল খাজাগুলো একদমই পাওয়া যায় না। আর দূরে দেখো গরম গরম মালপোয়া ভাজা হচ্ছে। এত সুন্দর লাগে না এই খাবারগুলো এই সময় মেলার মধ্যে খেতে। এই দেখো এইদিকে গরম গরম জিলিপি, ওপাশে সেউ ভাজাও করেছে গরম গরম। এইগুলো না চাখলে কি আর মেলাটা জমে? জমজমাটি মেলা। মোটামুটি আমাদের কেনাকাটাও হয়ে গিয়েছে। আমরা খুব বেশি ঘুরবো না জানো, আকাশটা খুব মেঘ করেছে। আর দেখো আকাশটার অবস্থা, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। সাইডে দেখো অনেকগুলো ছোট ছোট দোকানও বসেছে। একটা ছোটোবেলার ভাইবস মনে পড়ে যায়। ছোটোবেলা বাবার হাত ধরে আমরাও মেলায় ঘুরতে আসতাম। তো চলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।